সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষক আর্থিক সহায়তা পেয়ে থাকেন তারা এই মুহূর্তে 2024 সালে অবশ্যই কেওয়াইসি সম্পূর্ণ করুন। ব্লকে ব্লকে এই মুহূর্তে কেওয়াইসির ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং কাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে, সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন, এই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি জমা দেওয়ার ফর্ম। এই ফর্মটি আপনারা ফিল আপ করে জমা দেবেন। তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন দেখুন, এখানে লেখা রয়েছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। যে কৃষকের কেওয়াইসি জমা দেবেন তার নাম এখানে লিখবেন, সেই কৃষকের আধার নাম্বার লিখবেন। এগুলি লেখা হয়ে গেলে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন এবং এখানে দেখুন লেখা রয়েছে আধার নম্বর ধারকের স্বাক্ষর আমার সম্মতি আছে, অর্থাৎ যিনি কৃষক তার এখানে সহি করতে হবে এবং যিনি কৃষক বা আবেদনকারী তার নাম সম্পূর্ণভাবে এখানে লিখতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এই ফর্মের সঙ্গে আপনারা নিজেদের যে কৃষক বন্ধু আইডি রয়েছে সেটি আপনারা জেরক্স করে জমা দেবেন। তার পাশাপাশি আপনারা জমি যেটা দিয়ে কৃষক বন্ধু আবেদন করছেন সেটিও জমা দেবেন। এখন সবথেকে বড় প্রশ্ন, কি করে বুঝবেন যে আপনাকে কেওয়াইসি করতে হবে কি হবে না? এর জন্য সরাসরি আপনারা কৃষক বন্ধু পোর্টালে চলে আসবেন। কৃষক বন্ধু পোর্টালে নিজের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আপনারা গুগলে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি ওপেন হবে এবং প্রথমেই যে কৃষক বন্ধু বলে অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশানটি পাবেন তার উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনারা ডান পাশে যে কর্নার সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি 4টি অপশান দেখতে পাবেন। এগুলির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন এবং যেটি সিলেক্ট করবেন সেটির নাম্বার আপনাদের এই নিচের বক্সটিতে বসাতে হবে। বসানোর পর আই এম নট এ রোবট এখানে টিক করবেন এবং এখানে কোনো ছবি আসতে পারে, সেই ছবিগুলি আপনি যেমন চাইবে সেরকম বসিয়ে দেবেন এবং সার্চে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। দেখুন, আমি একজন কৃষকের স্ট্যাটাস ওপেন করে নিয়েছি। এখান থেকে আপনারা দুটো জিনিস খেয়াল করবেন, প্রথমত আধার নাম্বার এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস। আপনারা দেখবেন যারা আগের কিস্তির টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটিতে ট্রানজ্যাকশান সাকসেস কথাটি লেখা রয়েছে এবং আধার নাম্বারের ঘরটিতে আধার নাম্বার লেখা রয়েছে। যদি আপনার এই দুটো থাকে তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে না। তবে যে সকল কৃষকের আধার নাম্বারের ঘরটিতে আধার নাম্বার শো করছে না তাদের কেওয়াইসি করতে হবে, বা আধার নাম্বারের ঘরটিতে আধার নাম্বার শো করছে অথচ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটিতে ট্রানজ্যাকশান ফেলিওর দেখাচ্ছে, তাদের কেওয়াইসি জমা দিতে হবে। ধন্যবাদ।